আগামী ঈদে শাকিব খানের যে প্রিন্স সিনেমাটি আসার কথা রয়েছে, আমার বিশ্বাস এই প্রিন্স এবং সোলজার এবং পাশাপাশি যে কয়েকটি সিনেমা আসছে, অন্যান্য নায়কদের যে সকল সিনেমা নিয়ে তারা আসার চিন্তা ভাবনা করছে, আমি বলে মনে করি যে শাকিব খানের সাথে লাগতে আসলে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এখানে শাকিব খানেরও ভয় নাই, সাকিবিয়ানদেরও ভয় নাই। কারণ শাকিব খানের সাথে অতপ্রতভাবে জড়িত সাকিবিয়ান, আর এই সাকিবিয়ানরাই সিনেমা হিট করাতে পারে, আবার এই সাকিবিয়ানরাই সিনেমাকে ডোবাতে পারে। তার একটা জলজ্যান্ত প্রমাণ এই ঈদে আপনারা দেখতে পারবেন। বিশেষ করে শাকিব খানের প্রিন্স সিনেমার কথাই যদি বলি, যে সিনেমাটি এখন শুটিং ফ্লোরে রয়েছে এবং শুটিং পরবর্তী সময়ে এই সিনেমাটি আগামী ঈদের জন্য রেডি করা হবে। পাশাপাশি তছনছ বলেন, রাক্ষস বলেন এবং অন্যান্য নায়কের যে সকল সিনেমা রয়েছে, এদের কিন্তু বিপদ আছে ভাই। আমি আগে বলছি, যদি পাশাপাশি বর্তমান সময়ের যে কয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় কিংবা পরিচালক প্রযোজকরা চাচ্ছে শাকিব খানের সিনেমার সাথে টেক্কা দিয়ে সিনেমাগুলো মুক্তি দেবে, তাদের কিন্তু বেহাল দশাও হতে পারে। কারণ একটা দেখেন আপনারা, যে আগামী ঈদের টপ লিস্টে, মানে হিট সিনেমার তালিকায় টপ লিস্টে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা সিরিয়ালে থাকবে। প্রথম নাম্বারে থাকবে শাকিব খানের প্রিন্স সিনেমা, আর যদি দ্বিতীয় নাম্বার হিসেবে বলতে চান, তাহলে বিবেক বিবেচনা কিংবা চিন্তা ভাবনা করলে দেখা যাবে সিয়াম আহমেদের রাক্ষস সিনেমা। আর এই দুইটা সিনেমা যখন হিট লিস্টে টপ নাম্বার, মানে টপ নাম্বারে, টপ সিরিয়ালে থাকবে, তখন কিন্তু অন্যান্য নায়কদের কপালে কিন্তু বেহাল দশাটা লিখেই নিয়েছে তারা। আমি সেই সকল প্রযোজক এবং পরিচালকদেরকে বলতে চাই যে আপনারা হুড়োহুড়ি করে, তাড়াহুড়ো করে একজনের সিনেমা দেখে আমাকেও সিনেমা মুক্তি দিতে হবে, কিংবা একজন একটা সিনেমা নিয়ে আসছে বলে আমিও যাতা বানিয়ে যে কোনো নায়ককে দিয়ে বানিয়ে সিনেমা মুক্তি দেবো, তাহলে এই ব্যবসা হয়ে যাবে, রাতারাতি হিট হয়ে যাব, এটা কিন্তু ভুল। বাংলাদেশের সিনেমা ধ্বংসের পেছনে এই সকল পরিচালক কিংবা প্রযোজকই কিন্তু দায়ী। এরা কিন্তু বরাবর শাকিব খানকে দেখে আসছে। যেই শাকিব খান আগে বছরে 10টা 12টা 15টা সিনেমা দিত, সেই শাকিব খান সিনেমা মুক্তি দেওয়ার সাহস পায় না। তিনি বেছে বেছে সেই সকল গল্পের সিনেমাতেই কাজ করে এবং বছরে 2-1টা সিনেমায় কাজ করে, যেগুলো তাকে হিট লিস্টে তকমা পাইয়ে দিতে সাহায্য করে। ঠিক এই যে বর্তমান সময়ে শাকিব খানের বাইরে গিয়ে যে সকল নায়কদেরকে দিয়ে ফুটানি দেখাচ্ছেন, কিংবা প্রযোজকরা ভাবছেন যে হ্যাঁ, ঈদ মানেই সিনেমা হিট হয়, ঈদ মানেই সিনেমা হলে দর্শক গিয়ে সিনেমা দেখে, কিন্তু না, এখন দর্শকের রুচি পরিবর্তন হয়েছে, দর্শকের একটা টার্গেট পরিবর্তন হয়েছে যে হ্যাঁ, এবারের ঈদে এই যে 5টা 10টা সিনেমা আসছে, এই সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের ওই সিনেমাটা দেখব, কিংবা ওই নায়কের ওই সিনেমাটা দেখব। এখন কিন্তু শাকিব খান এবং টপ লিস্টের যে সকল নায়ক বর্তমান সময়ে আলোচনা রয়েছে, তাদের বাইরে কিন্তু সিনেমা দর্শক দেখবে না। কারণ দর্শকের টাকার দাম আছে, দর্শকের সময়ের মূল্য আছে। একটা দর্শক সিনেমা হলে তখনই যায় যখন একজন নায়ককে পর্দায় দেখার শখ জাগে, কিংবা পর্দায় তার সিনেমা, অভিনয়, ডায়লগ এবং তিনি সিনেমার মধ্যে কোন কারিশমাটা দেখিয়েছে সেটা দেখার জন্য কিন্তু দর্শক এই যে ঈদের আনন্দ সময় অপচয় করে তারা সিনেমা হলে গিয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে থাকে। ঠিক একজন দর্শকের রুচিবোধ থেকে, দর্শকের চাহিদা থেকে ওই সকল নায়কদেরকে নিয়ে ওই সকল পরিচালক সিনেমা করে কি দর্শকদেরকে সিনেমা হলে টানতে পারবে? আমি যতটুকু বলছি এই কথাগুলো আপনারা মিল পাবেন আগামী ঈদে, যে হিট লিস্টের টপ নাম্বারে শাকিব খান থাকবে এবং শাকিব খানের পাশাপাশি যে সকল নায়ক রয়েছে ওদের কপালে কিন্তু শনির দশা পড়বে এবং ওদের কপালটা কিন্তু ডুববে। এরা রাতারাতি নিজেকে সুপারস্টার, মেগাস্টার শাকিব খানের নাম ভাঙিয়ে ইন্টারভিউ দিয়ে সিনেমাটি আলোচনায় আনছে ঠিকই, কিন্তু ভাই জায়গায় কিন্তু ধরা খাবে, জায়গায় কিন্তু মারা খাবে। এখানে কিন্তু ওই সকল প্রযোজক এবং পরিচালকেরই দায়ভার নিতে হবে যে হ্যাঁ, এত টাকা নষ্ট করে অমুক নায়কের পেছনে টাকা ইনভেস্ট করলাম, দিন শেষে হারিয়ে গেলাম, ডুবে গেলাম। এটা কিন্তু নায়কের দোষ দিলে হবে না। ওই নায়ক তো ঠিকই একটা ফর্মে রয়েছে, হ্যাঁ আমি তোমাকে ইনভেস্ট করছি, তুমি একটা সিনেমা করো, শাকিব খানের সাথে টেক্কা দিতে হবে। ওই নায়ক কিন্তু রাতারাতি একটা ফর্মে, মানে ফর্মের টপ লেভেলে চলে গিয়েছে। তার ভালো মন্দ শাকিব খানের সাথে পারবে কি না পারবে সেটা বোঝার ক্ষমতা নাই। কারণ ওই যে তার মাথাতে পুশ করা হয়েছে যে শাকিব খানের সাথে সিনেমা মুক্তি হবে, আলোচনায় আসবে। এই যে পাগলাপন একটা ব্যাপার, এই যে অখেয়ালি খামখেয়ালির মতো মানে টাকা ইনভেস্ট করে যাকে তাকে দিয়ে সিনেমা বানিয়ে শাকিব খানের সাথে লাগতে আসলে কিন্তু বেহাল দশা হবে এবং ডুবে যাবে। ঠিক এই কথাটি আজকের ডেটে আমি দাঁড়িয়ে বললাম। এই কথাটা আগামী ঈদে 7 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস পরে যখন সিনেমা কত টাকা ইনভেস্ট কিংবা কত টাকা লাভ করেছে, ব্যবসা করেছে, সেই হিসেবটা যখন পাবেন, তখন আমার কথার সাথে মিলিয়ে নিন যদি আমি এই কথাগুলো সত্যি কিংবা বাস্তবতার সাথে বলে থাকি।
দর্শক, আপনাদের মতামত চাই আগামী ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমার, প্রিন্স সিনেমার যে মুক্তির কথা রয়েছে আগামী ঈদে, যদি প্রিন্স সিনেমা মুক্তি পায় শুটিং শেষ করে, তার সাথে যদি আরো ওই সকল নায়কের সিনেমা মুক্তি পায়, তাহলে আপনাদের মতামতে কোনটা আপনারা বুঝতে পারছেন যে আসলে কি তারা সিনেমা মুক্তি দিয়ে ভুল করছে নাকি সঠিক করছে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।